মিরাসি দরবার নয়, পীরের ছেলে পীর হবে এই দরবার সর্ষিয়া না। হিসাবটা ক্লিয়ার রাখবেন। মুরব্বীর ইবাদত সাপেক্ষে দায়িত্ব প্রাপ্ত হয়। বয়সে ছোট আর বড় নাই, দাড়ি কাটলে মুরব্বী হয় না। আমার দাদা হুজুর ওয়াজ করতেন। হাজরিন, আমার কোনো যোগ্যতা নাই, আমল নাই, এলান নাই, মুরব্বীরা পছন্দ করেছেন, আল্লাহ পছন্দ হয়েছে, আমি গুনাহগারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এই দরবারের আপনার একজন গোলাম হিসাবে, ঝাড়ুদার হিসাবে, খাদেম হিসাবে খেদমত করে যাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আজকে সারসিয়া শরীফের হযরত পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ইশারে সওয়াব মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক কষ্ট স্বীকার করে এসেছেন। যেরকম ব্যবস্থাপনা করা দরকার ছিল আমরা পারি নাই, বৃষ্টি হচ্ছে, সবকিছুই আল্লাহর ইচ্ছা। যাই হোক, হযরত পীর সাহেব কিবলা ইশারে সওয়াব যদি আমরা বাংলাদেশ ব্যাপী ডাক দিতাম, সাতক্ষীরায় কি জায়গা হতো? হতো না। দরবারের বিশেষ যারা আমাদের কমিটির লোক যারা এবং এই এলাকার আমাদের বিশেষ ব্যক্তিবর্গ, শুধু তাদেরকে নিয়েই আজকের এই সংক্ষিপ্ত পরিসর ইসলামের সওয়াব ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ কবুল করেন। আমাদের সামনে আরো 3টা বড় মাহফিল আছে। আল্লাহ যতদিন এই দরবার রাখবেন, হযরত পীর সাহেব ইশারের সওয়াব ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক হাজরিন, কথা বেশি নয়। হযরত পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। হযরত পীর সাহেব কিবলা কয়েক বছর পর্যন্তই আমাকে ইশারা দিচ্ছেন, আসলে আমি বুঝতে পারিনি। সবই আল্লাহর হুকুম, আল্লাহর বান্দা, আল্লাহর মাহবুব। আল্লাহ পাকের জিকির করতে করতে, আল্লাহকে ডাকতে ডাকতে তাহাজ্জুদের রজনীতে, 10ই মুহররমে আশুরার দিনে চিরস্মরণীয় হয়ে থাকলো। এই যতদিন এই দুনিয়া আছে, যতদিন ইয়াউমে আশুরা আসবে, ততদিন ইয়াউমে আশুরার ঘটনাগুলো নিয়ে স্মৃতিচারণ হবে, কারবালার স্মৃতিচারণ হবে। আমার হযরত পীর সাহেব কিবলার এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেটাও স্মরণ হবে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন হুজুরকে জান্নাতের আলা মাকাম নসিব করেন। এছাড়া আমার আর কিছু বলার নাই। অবশ্যই তিনি ইনশাআল্লাহ জান্নাতি। নবী ইরশাদ করেছেন, যার শেষ কালাম হবে, জবান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। হুজুর ইন্তেকালের কয়েক ঘন্টা আগে থাকতে স্পষ্ট এই আপনাদের স্টেজে জিকির করাতেন, এরকম জিকির করতে করতে তিনি রফিকে আলা দরবারে চলে যান। আমরা সবাই আশ্চর্য হয়ে গেছি। ডাক্তার, যারা সেবক, সব আশ্চর্য। 16 দিন কথা নাই, 16 দিন কোনো আওয়াজ নাই, ঠিক ইন্তেকালের মুহূর্তে জিকির জারি হয়ে গেছে। আমি হুজুরের পাশে প্রায় 14 বছর আমি হুজুরের এই হাতের উপরে ঘুমাইছি। 14 বছর। এই 14 বছর আমার বুঝ হওয়ার পর হইতে আমি যার জিকিরের ঘুমের মধ্যে মানুষ জিকির করে সে প্রমাণ আমি পাইছি। এই দরবার, এই সিলসিলা, এই মিশন মরহুম বড় হযরত কিবলা রাহমাতুল্লাহ আলাইহি শাহ সুফি পীর নেসারউদ্দিন রাহমাতুল্লাহ, তিনি ফুরফুরা শহীদের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা শাহ সুফি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ দোয়া এবং ইবাদতে প্রতিষ্ঠিত করেছেন। এ দরবারে আদর্শ আছে, এ দরবারে আকীদা আছে, এ দরবারে আমল আছে। সেই মোতাবেক বড় হুজুর কিবলা এই দরবার পরিচালনা করেছেন, দাদা হুজুর কিবলা পরিচালনা করেছেন, হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ পরিচালনা করেছেন। ইনশাআল্লাহ এই দরবার যতদিন আছে সেই মস্তকি চলবে ইনশাআল্লাহ। যাই হোক, এ বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। সাতক্ষীরা শরীফ কোন মিরাসি দরবার নয়, পীরের ছেলে পীর হবে এই দরবার সর্ষিয়া না। হিসাবটা ক্লিয়ার রাখবেন। মুরব্বীর ইবাদত সাপেক্ষে
এই দরবার